ব্যাংকের টাকা, সেটা ব্যাংক ভেঙে তারপর আজকে নিয়ে সেই বক্সে দিয়ে করছে। কিন্তু আমাদের একটা সংগঠন যেহেতু এখানে আছে, আমাদের এখান থেকে করা আমাদের কাছে মনে হয়েছিল যে কিছু হওয়া উচিত। তো দ্যাটস ওয়াই আমরা আজকে থেকে এটা একটা উদ্যোগ নেওয়া যে পার্সোনাল যারা করছেন আচ্ছা ঠিক আছে, আমরা শিল্পী সমিতি থেকে আমরা শিল্পীরা সবাই একত্র হয়ে একটা কিছু করি যারা এখন দুর্ভোগ অবস্থায় আছেন। সো আজকে থেকে আমাদের শুরু হয়ে গেছে ইনশাল্লাহ। খুব রিসেন্ট আমরা এটা কাউন্টেবল করে কত কী হয়েছে সেটা নিয়ে আমরা ওখানে রওনা দিব, যারা যাবে ভলেন্টিয়ার দিয়ে কাজ করবে। আচ্ছা, শিল্পী সমিতি যেটি করছে একটি মহৎ উদ্যোগ, কিন্তু অনেক সিনিয়র শিল্পী আছেন যাদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। আপনারা তো আজকে মাত্র শুরু দেখেছেন, সেটা ফার্স্ট টাইমেই সব কিছু উপস্থিতি। এক একজন অসুস্থ আছেন, মিশা ভাই দেশের বাইরে আছেন, সে অসুস্থ। আর দীপজল স্যার হচ্ছে ভাইয়া, তার চোখের সমস্যা আমরা সবাই জানি যে সে চোখে তার একটু ব্যথা, তারপর কোমরে একটু ব্যথা, সে একটু অসুস্থ আছেন। দেন আজকে যেহেতু একজন আমরা সিনিয়র আর্টিস্ট একজনকে দিয়ে কিন্তু আমরা উদ্বোধন করিয়েছি বক্সটা, সো ডেফিনেটলি সেটাতে ডে বাই ডে সবাই আসবে। একসাথে হয়তো বা আসা সম্ভব হয়নি, কিন্তু সব শিল্পীরা আপনারা যদি, যারা আমাদের সাংবাদিক ভাইরা আছেন, যদি দেখে আপনারা যদি খেয়াল রাখেন, দেখবেন প্রত্যেক দিনই কোনো না কোনো সিনিয়র শিল্পী এসে অবশ্যই সেটাতে সংযুক্ত হবে। এই আশা রেখে আমাদের শিল্পীরা প্রত্যেকটা মানুষে আমরা একত্র যেহেতু, সো আমরা প্রত্যেকজন শিল্পী আশা রেখেই এই ইয়াটা গঠন করেছে যে আমরা মানে শিল্পী সমিতি থেকেও কিছু করতে চাই, যেটা অবশ্যই সিনিয়রদের ফোনে কথা বলে সবার হেল্প নিয়ে সবার কথা সম্মতি পেয়েই তো আমরা একটা উদ্যোগ নিয়েছি। আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ যার যার মতো করে এরকম ত্রাণ সংগ্রহ করছে, যার যার মতো করে যাচ্ছে। অনেকে এটাকে বলছে আসলে একটা বন্যার একটা ট্যুর দিচ্ছে সবাই, কিন্তু সেটা না করে যদি সম্মিলিতভাবে টাকা উঠে একত্রিত করে একটি মাধ্যমে যদি যাওয়া যেত, তাহলে খরচটা বেঁচে সহযোগিতা বেশি করা যেত। অনেকেই বলছে, এটা আপনি কি মনে করেন? এইটা আমি মনে করি একটা সাইড দিয়ে অবশ্যই রাইট, আর একটা সাইড দিয়ে বলবো আমি অবশ্যই রং। কারণ হচ্ছে কি যে আমাদের দেশে এত মানুষ, সেটা একসাথে কিভাবে হবে? এক একজন কি অনেকজন আছে ঢাকার বাহিরে, সবাই এসে কি এখন ঢাকায় যে কোনো একটা কেন্দ্র করবে, সেখানে এসে টাকা দিয়ে যাবে, সেখানে এসে দান বক্সে সেখানে এসে কিছু করে যাবে? তাদের ওখানে কিছু সংগঠন করেছে যে আমরা ওখানে বর্ণাঢ্যর জন্য কিছু করব, বা আমার বাসার পাশে কেউ কয়েকজন করছে, আমার দেশের বাড়িতে কয়েকজন করছে। সো সব প্রত্যেকটা এলাকা থেকেই তো আসতেছে। সো এটা তো আর বাংলাদেশ তো মানে পুরোটা একটা এলাকা না যে আমরা একটা কিছু করলাম, যেমন একটা সমিতি আমরা একটা বক্স করলাম, সব শিল্পীরা এসে এখানেই দিব। বাট এটা পুরো দেশবাসী, আমাদের দেশবাসী যারা আছেন, যারাই সহযোগিতার হাত বাড়িয়েছেন, সবাই তো যেই যার কাছে যাকে পাবে, যেইখানটা কাছে হবে সেখানেই যাবে। সো একত্র হবে কিভাবে? এটা যে যার মতো করে, যেটাই বলবো যে আপনারা সুন্দর করে ভালোভাবে পরিবেশন করে যাতে করে সবাই উপকৃত হতে পারে, ওই ব্যবস্থাটা করার জন্য। আপনি লক্ষ্য করেছেন কিনা, অনেক ছোট ছোট মাসুম বাচ্চারা তাদের টিফিনের টাকা, জমানো টাকা, সেই টাকা দান করে দিচ্ছে। আমার মেয়ে আসছে আজকে ফার্স্ট টাইম এফডিসিতে। আমার মেয়ে, এটা বাচ্চারা আমাদের থেকেই শিখবে। আমার বাচ্চা আমি যখন দিয়েছি তখন আমার মেয়ে বলছে আম্মু আমিও দিব। সো এটা আমাকে কতটুকু মানে শান্তি দিয়েছে সেটা শুধুমাত্র একটা মা সেই জানে, যে আমি আসলে আমার বাচ্চাকে কী শিক্ষা দিতে পারছি। আমার বাচ্চা যে এগিয়ে যাচ্ছে, ছোটো ছোটো বাচ্চারা যে ব্যাংকগুলো নিয়ে আসছে, যে কেন আসছে, ওদের মধ্যে এখনই ফিল হয় যে আমিও চাই আমার বাবা মার মতো সবার মতো করে সবাইকে একটু হেল্প করার জন্য। সো ডেফিনেটলি এটা খুব ভালো একটা দিক।